আলাইকুম। আমার এই ভিডিওটা করার কারণ তো প্রবাসীদেরকে নিয়ে নাসরিন আক্তার বিথি আপু, ওনার কারণে আমার এই ভিডিওটা করা। মূল মূল প্রবাসীদের কারণে, বাট ওনাকে দেখা আমি এই ভিডিওটা করতেছি। আচ্ছা, বাংলাদেশে যে কিছু পেজ, কিছু ইউটিউবারে, কিছু ইউটিউব চ্যানেলে প্রবাসীদেরকে নিয়ে বাজে কথা বলতেছে, কিছু যাই বলো, ভাই কেন বলতেছো তোমরা এসব কথাগুলা? আচ্ছা ভাই, তোমার বুকে হাত দেওয়া বলো তো, তোমার যে ক্যামেরাটা, তুমি যে ভিডিওগুলো করো, ওই ভিডিওগুলা ওই ভিডিওগুলা যে করো, ভিডিওগুলার যে ক্যামেরাটা, ওই ক্যামেরাটা কি তোমার বাবাই তোমাকে কিনা দিছিল বাংলাদেশ থেকে? না ভাই, আমাদের এই বিদেশ থেকে ওই ক্যামেরাটা বাংলাদেশে গেছে। ঠিক আছে, বাংলাদেশে তো হাই কোয়ালিটির মোবাইল, বাংলাদেশে তো হাই কোয়ালিটির ক্যামেরা, বাংলাদেশে তো হাই কোয়ালিটির জিনিস সব বিদেশ থেকে যায়। আমাদের টাকায় ওগুলো যায়, আর আমাদেরকে নিয়েই তোমরা এসব কথাগুলো বলতেছো। আর হুজুরদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে বলো, সমস্যা নাই। বাংলাদেশে 80% মানুষ কাদের উপরে নির্ভর করে? প্রবাসীদের উপরে নির্ভর করে। বাংলাদেশের ভাবমূর্তি কাদের উপর নির্ভর করে? প্রবাসীদের উপরে নির্ভর করে। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, অনেক কিছুই প্রবাসীর উপরে নির্ভর করে। তাই একটা কথা বলবো কি, প্রবাসীদেরকে নিয়ে নাচানাচি করেন না। এটা প্রবাসীরা যে একবার চোখ গরম করে তাকায় না, বাংলাদেশ মানুষ ভাত খেতে পারবো না, 80% মানুষ ভাত খেতে পারবো না। চ্যালেঞ্জ, বাংলাদেশের 80% মানুষ ভাত খেতে পারবো না, প্রবাসীরা যে একবার চোখ গরম করে তাকায় বাংলাদেশের দিকে। হুম। আচ্ছা, যে এই ইউটিউব চ্যানেলে যে বলা বলি হইতাছে যে প্রবাসীদেরকে কেন মেয়েরা বিয়ে করতে চায় না? আচ্ছা ভাই, কোনো একটা মেয়েকে যদি বলা হয় যে আমি ওখানে সিটিজেনশিপ পাইছি, আমি তো তোমাকে নিয়ে বিদেশ যেতে চাই, ওই মেয়েটা এক পায়ে খাড়ায় আমি বলবো যে বাবা কেন না, ওই মেয়েটার বাবাকে কি বলবো, বাবা কেন না, আমি আমি তো যেতে চাই, আমি আমি বিয়ে করবো, অবশ্যই বিয়ে করবো না কেন, এই সেই বক্কর চক্কর হ্যান ত্যান প্যান। ভাই, আমরা যেভাবে চলি না, আমরা বিদেশে যেভাবে চলি না, যে বিদেশে 50%, 90% মানুষ যেভাবে চলে না, বাংলাদেশে কোটিপতিরা ওইভাবে চলতে পারে না। ঠিক আছে, আমরা যে গাড়িতে করে ঘুরি না, বাংলাদেশে কোটিপতির মানুষ ওই গাড়িতে ঘুরতে পারে না, ওই গাড়িতে বসতে পারে না। তোদের মতো ফকিন্নি মানুষরাও ওসব গাড়িতে বসতে পারে না। আমরা যেসব খাবার খাই না, তোদের মতো ফকিন্নিরা ওসব খাবার কখনো চোখে দেখে নাই। ঠিক আছে, আর তোরা কেমনে সাহস হয় আমাদের উপরে কথা বলার? তোকে ওই কলেজে হয় নাই এখনো। নিজের পায়ে দাঁড়া, নিজে কিছু কর, তারপর আমাদের উপর নিয়ে কথা বলিস। আমরা এখানে পড়ে রয়েছি কেন? যে আমাদের বাবা মা দুবেলা দুমুঠো ভালো মতো খেতে পারে, ভালো জায়গায় থাকতে পারে, তার জন্য এখানে পড়ে রয়েছি। ঠিক আছে, আমরা যেভাবে চলি না, পৃথিবীর কোনো দেশের নাগরিক এভাবে চলতে পারে না যারা বিদেশে আসে। পৃথিবীর না, সরি, বাংলাদেশের কোনো মানুষ এভাবে চলতে পারে না। আর আমাদেরকে নিয়েই তোরা এত নাচানাচি করস। নাচানাচি বন্ধ কর। ঠিক আছে, সময় থাকতে এখন নাচানাচি বন্ধ কর। বললাম না, একটা কথা বললাম না, প্রবাসী চোখ গরমটা করে তাকায় না, বাংলাদেশে 80% মানুষ ভাত খেতে পারবো না। আর বাংলাদেশ সরকারকে আমি একটাই অনুরোধ করব যে যে এসব কম দামি ইউটিউবার, ছেঁচড়া ইউটিউবার, এসব ছেঁচড়া ব্লগারদের আপনি একটু কড়া ব্যবস্থা নেন। এদের উপরে বাংলাদেশের কিছু খারাপ পেজ আছে, তাদের উপরে একটু কড়া ব্যবস্থা নেন। এদের জন্য বাংলাদেশের ভাবমূর্তি এতটা নষ্ট হইতেছে। এদের জন্য আমাদের এই ভিডিওটা করা, এত খারাপ কথা মুখ দিয়া বের হয়েছে এদের জন্যই। ভাই, একটা প্রবাসী তুমি চিনো না, একটা প্রবাসী কতটুক করতে পারে? একটা প্রবাসীর হাতে যে ক্ষমতা থাকে না, তোমাদের আইডিয়া নাই।
সো এসব বন্ধ করো, এসব ড্রামা বন্ধ করো, মানে ভবিষ্যতে কোথায় যাইবা কোনো ঠিক ঠিকানা নেই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।